ওম প্রাং পিং পং শনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। পূর্ব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20 এপ্রিল 2024 শনিবার, 7ই বৈশাখ শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে রাত্রিবেলা 8টা 51 মিনিট পর্যন্ত, তারপর কন্যা রাশিতে গমন করে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 2টা 4 মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা, তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। শনিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, কাজ শুরু করবেন, তারপরে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর আপনাদের পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, দেখতে পারেন, কাজে লাগান। ভালো হবে, ভালো ভালো নিশ্চিতভাবে হবে। সময়কে ধরে যারা কাজকর্ম করেন নিশ্চিতভাবে শুভ ফল পান। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন, রেড কালার ব্যবহার করতে পারেন। 19 ডট নিয়ে চলছেন। রবি এবং বৃহস্পতির অবস্থান আজকের দিনে আপনার থাকছে। রবিদেব তো ভালোই থাকবে, বৃহস্পতিও ভালো কাজ করছে আজকের দিনে। তো আপনি এগোচ্ছেন আজকের দিনে। প্রথম অবস্থা হচ্ছে গিয়ে তারা দিয়ে অবস্থা আপনি এগোচ্ছেন আজকের দিনে, তারা দিয়ে এগোচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, যতই সমস্যা আসুক সেই সমস্যা থেকে কিন্তু উঠতে যাবেন, এটা একটা ব্যাপার। আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বা এমন কোনো গোপন সূত্রে কোনো কথা বা কোনো ইনফরমেশন পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ব্যবসা বাণিজ্য, প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য, এইগুলোর ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। আর বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কিছু সাজসজ্জা পরিবর্তন করা, এই সমস্ত ক্ষেত্রের জন্য কিছু খরচ খরচা হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে আজকের দিনে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, চাকরির জায়গাটা ভালো দেখতে পাচ্ছি আজকের দিনে। অতিরিক্ত চিন্তা বিভ্রাটের কারণ হতে পারে, ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন, একটু মেন্টাল স্ট্রেস থাকবে আর কি। আর মার্কেটিং এর কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। ভ্রমণটা খুব যে সুখকর হবে বলবো না, একটু খরচ খরচা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো তাই একটুখানি চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকে চাকরির ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। তবে ইন্টারন্যাশনাল মানে দূরের কোনো জায়গায় হলে তবেই ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা, তারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। হ্যাঁ, বরোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ইনভেস্টমেন্ট কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, ওটা খেলার দরকার নেই, সমস্যা তৈরি হতে পারে। তো একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, বিডিং করে যারা কাজকর্ম করেন আর কি, এই সমস্ত প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ভালো দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে ম্যাক্সিমাম সময় রবেন। তো আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। মেন্টাল টর্চার যাতে না হয় খেয়াল রাখতে হবে। নিজে স্বার্থপরতার মধ্যে নিয়ে গিয়ে সমস্যার সংকুলতার মধ্যে তৈরি করে ফেললেন, এটা করতে যাবেন না। চতুর্থ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য কিছু ব্যয় হয়তো হতে পারে, কিনতে যাচ্ছেন, সেটা ভালো হতে পারে। আপনি আপনার সমস্যার কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন না, তাতে প্রবলেম হবে।
ঋণ নেওয়ার কারণে আপনার কাছে কিছু ক্ষতি হতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। ঋণটা যদি না নেন, যদি না নিয়ে করতে পারেন, তাহলে এই দিকটা একটু ফোকাস রাখার চেষ্টা করুন। অর্থের কারণে হয়তো কোনো কাজ আটকে যেতে পারে, তাহলে ঋণ তো সেক্ষেত্রে নিতেই হবে, কিন্তু তবুও বলবো ঋণটা যদি ম্যানেজ করা যায় কোনো রকম ভাবে, অন্যরকম ভাবে, তাহলে ভালো হবে আর কি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিক আছে। আপনার আত্মবিশ্বাসে কেউ আঘাত দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। খাদ্য খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সম্পদ আহরণের একটা সুযোগ সুবিধা থাকছে, ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ হয়তো অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যা তৈরি হতে হবে। যদিও বা তাদের সাপোর্ট আছে, তো আপনি নিজের ভুল করে ফেলবেন। ব্যয়ের পরিমাণ বাড়ছে আর কি, আপনাদের ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে ব্যয়টা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে চাপ থাকবে, বাড়ি পরিবেশ ভালো, কিন্তু নিজে ভুল করে একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনারা মেটে কালার ব্যবহার করুন। আজকের দিনটা 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতা দিয়ে এগোতে থাকবেন, তো ভালো, খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, খরচ খরচা হবে, পকেট খালি হতে যাচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। শত্রু ঘায়েল করবে, মেন্টাল স্ট্রেস একটু থাকবে আপনার। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। কোনো সুখবর পেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, সুখবর পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি কম্পিটিটিভ লেভেলের চাকরির ক্ষেত্রে, চাকরি কম্পিটিশনের ক্ষেত্রে আর কি, মানে ইন্টারভিউ যদি থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণটা হওয়ার সম্ভাবনা আছে, বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপ আছে আজকের দিনে, ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিন। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা বিশেষভাবে দরকার আছে। যতই পরিশ্রম করুন, তার সাফল্য হয়তো সেই অর্থে নাও দেখতে পাবেন হয়তো, এই জায়গাটা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমেতে ভ্রমণ হতে পারে, আর নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, সেই জায়গাটা ভালো। আর্থিক ডেভেলপমেন্ট হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন বিপদ তাড়াবি। সতর্কতা একটু দরকার আছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারেই বিশেষ করে সতর্কতা আপনার দরকার আছে, মাথায় রেখে চলবেন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, জমি বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত নিয়ে ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিকভাবে আপনারা জ্ঞানার হতে যাচ্ছেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপ থাকবে, সামাজিক ক্ষেত্রে সম্মান প্রাপ্তির জায়গাটা যেমন তৈরি হতে যাচ্ছে, অসম্মানিত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা চাপা উত্তেজনা আপনার সবসময় কাজ করবে আজকের দিনে। আটকে থাকা কাজগুলো গতি হয়তো পাবে, কিন্তু আপনার ক্ষেত্রে একটু স্ট্রেস, টেনশন এগুলো কিন্তু থাকবে আজকের দিনে। আর স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করতে হবে আপনাকে একটু। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে।
নিজের চেষ্টায় সাফল্য পাবেন, তবে বয়স্ক কোনো ব্যক্তিকে উল্টোসিধা বলে নিজের ক্ষতি করতে যাবেন না। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ক্ষতি সাধন হতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা সতর্ক বিশেষভাবে থাকার দরকার আছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হলেও সতর্কতার বিশেষভাবে দরকার। তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অবস্ট্যাকেলের মধ্যে দিয়েও ভালো হবে। চাকরির জায়গাটা একটু চাপ থাকছে ভাই আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবেই। বিদেশে পড়াশোনা করছেন বা পড়াশোনা করার চেষ্টা করছেন বা কোনো জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করছেন, আজকের দিনে সেই সুযোগ আসতে চলেছে, সেটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এটা মাথায় রেখে চলবেন। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক হয়ে চলতে হবে, আপনাকে মাথায় রেখে চলবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বিদেশের কোনো ইনস্টিটিউটে ভ্রমণের মানে ইনস্টিটিউটে পড়াশোনা করার জন্য আপনি চেষ্টা করছিলেন, আজকের দিনে সেই সুযোগ আসছে, ভালো হবে। চাকরির ট্রান্সফারের যোগ থাকলেও ভালোর দিকে যাবে। তবে একটু বাজিয়ে দেখবেন কোন কোম্পানিতে যাচ্ছেন, কোন কোম্পানিতে ফুটফুল রেজাল্ট পাচ্ছে, যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে ফুটফুল রেজাল্ট পাচ্ছেন কিনা বা পাবেন কিনা, সেই নিয়ে বাজিয়ে দেখে তারপর আপনি কিন্তু এন্ট্রি করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আগে আপনি লেটার দিয়ে দেবেন যে যেই জায়গাটা চাকরি বাকরি করছেন, সেটা কিন্তু ভালো হবে না। আপনার ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তির আজকের দিনে সুযোগ থাকছে, ভালো হবে। তবে আপনার ত্রুটিগুলোকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, মাথায় রাখবেন। আজকে সাহস বাড়বে, জোশ বাড়বে, বাড়ির পরিবেশ ভালো থাকবে। যারা শিক্ষার্থী বন্ধু আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখী হওয়ার একটা সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। চাকরিতে উচ্চ পদ পাওয়ার যেমন যোগ থাকছে, তেমনি ভাবে মাথায় রাখতে হবে যে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ আজকের দিনে মোটের উপরে হতে যাচ্ছে, তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অকাল সায়েন্সের মাধ্যমে কিছু লাভ ওঠাতে যাচ্ছেন, যারা রিসার্চ করার কিছুটা ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আপনাদের, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরিতে ট্রান্সফারের যোগ থাকছে, অবস্ট্যাকেল হওয়ার সম্ভাবনাও থাকছে। যা কিছু হবে সবকিছু অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে হবে, খুব সহজে হবে না। মেন্টাল স্ট্রেস একটা থাকবে আজকের দিনে, ল্যাথার্জি বা আজকের দিনে আপনার ক্ষতির কারণ হতে পারে। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত না হয়, খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, তবে বিদেশে অবস্থান করছেন, বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। দূর ভ্রমণের একটা যোগ থাকছে, সেটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 5। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে, ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে, তবে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এডুকেশন সংক্রান্ত কিছু ব্যয় হতে পারে আপনাদের, এই জায়গাটা দেখে চলুন। উচ্চশিক্ষার জন্য কিছু ব্যয় আপনাদের হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। এছাড়া ব্যবসা সংক্রান্ত ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যবসাতে কোনো রিনোভেট করতে যাচ্ছেন, তার জন্য ইনভেস্টমেন্ট বাড়তে পারে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ দূরে কোনো যাচ্ছেন দিতে, সেক্ষেত্রে খরচ খরচা বাড়তে পারে, তবে আলটিমেটলি আপনি গেইন করবেন কিছু না কিছু আজকের দিনে। ভ্রমণ হতে পারে, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, সেটা তো নিশ্চিতভাবে শুভ। আজকের দিনে সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। অপ্রয়োজনীয় কারণে বাড়ির বাইরে যেতে হবে না আজকের দিনে, যাবেন না। তর্ক বিতর্ক করে নিজের ক্ষতি করতে যাবেন না আজকের দিনে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আপনাকে বলেইছি, একটু ইনভেস্টমেন্ট রিনোভেট এই সমস্ত হলো, কিন্তু শত্রুরা আপনাকে কিন্তু ঘায়ল করার জন্য চেষ্টা করতে পারে। আপনি দামি জিনিসপত্র কিনতে যাচ্ছেন, একটু খেয়াল রেখে চলবেন, কেন বাজেটটা দেখে একটু এগোতে হবে আপনাকে। অপ্রয়োজনীয় ব্যয়টা আপনার ঠিক হবে না। চাকরির জায়গাটা খারাপ না আজকের দিনটা, চাকরির জায়গাটা একটু অবস্টাকেল হয়তো থাকবে, কিন্তু তবুও বলবো ভালোর দিকেই যাবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন। লেখালেখিটার ক্ষেত্রে একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে। যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ফায়ার ব্রিগেড, গোয়েন্দা বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, লাভ ওঠাতে যাচ্ছেন আজকের দিনে, সাফল্য পাবেন। রিসার্চ করার ক্ষেত্রে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে। অবস্টাকেল আপনার আসছে এবং শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সতর্ক থাকতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আজকের দিনে সাহস বাড়বে। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন যারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে হাইলি এডুকেটেড যারা আছেন, যারা কলেজে বা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য সুযোগ খুঁজছেন, আজকের দিনে সেই সুযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা একটু লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। তো সভাপতি একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের মধ্যে ল্যাথার্জি ভাব আসতে পারে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে, শত্রু ঘায়ল করার চেষ্টা করবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র যাবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে আপনি গোপন সূত্রে কোনো খবর পেয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। 1 নম্বর ইন্টারভিউ যদি থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। সম্পত্তি ক্রয় বিক্রয় বা চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ওই জন্য ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইছেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্টটা আজকের দিনে থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে প্রেম অনুভূতির জায়গাটা একটু চাপ আছে আজকে, তবুও বলবো যাতে খুব যদি শনিদেব খারাপ থাকে তাহলে প্রবলেমে পড়বেন, আদারওয়াইজ বৃহস্পতি বা রবিদেব তো আপনাকে অতটা অসুবিধা করবে না। তো যাই হোক, মোটামুটি একটা স্টেবল ভার্সন থাকবে, আর কি স্টেবলের মতো থাকবে, খুব বেশি আমরি না, স্টেবল থাকছে আজকে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, কিন্তু শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে। ব্যবসা বাণিজ্য এবং আপনার দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকছে, বেশি করে কাজকর্ম করতে হবে আপনাদের। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশনে ভুল হয়ে গেলে ক্ষতির শিকার হয়ে যেতে পারেন, লোন যাতে না নিতে হয় সেদিকটা খেয়াল রাখুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কোনো চুক্তির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, 31 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আপনার আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গার মধ্যে দিয়েই চন্দ্র যাচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। জনগণের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হলো, পকেট খালি হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি, সাফল্য পেতে যাচ্ছেন। আর ঘটনাক্রমে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই, একবারে এলোমেলো ভাবে এগোলে হবে না।
ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে কিছু ডিমান্ড বাড়তে পারে, খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, মনটা খুশিতে ভরপুর থাকবে। ব্যবসা বাণিজ্য ভালোই হবে, কিন্তু ওই ইনভেস্টমেন্টটা দেখা যাচ্ছে বেশি করে আর কি। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করে সেই কোনো ফ্রুটফুল রেজাল্ট পেতে যাচ্ছেন আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে যাচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনে। তো সেখানে গিয়ে আবার আজে বাজে খাবার খেয়ে পেটের গন্ডগোল করতে যাবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, আজকের দিনে সাকসেস থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে বেশি করে সময় নিয়ে যে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন। বাইরেতে গিয়েই সমস্যা তৈরি হতে পারে, সময়ে হয়তো আপনি ইন্টারভিউ স্থলে পৌঁছাতে নাও পারতে পারেন, তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো, কিন্তু চাকরির ইন্টারভিউ থাকলে সতর্কতার দরকার আছে খুব বেশি পরিমাণে। চাকরি যেখানে করছেন সেখানেতে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে, একটু বেশি সময় দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে, এবং আপনাকে নতুন কিছু পড়াশোনা করে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে আপনার কাজের জায়গাতে। মানে যা কিছুই কাজ করছেন না সেটাতে ইনোভেট করতে হবে কিছু একটা জিনিস, এরকম একটা ব্যাপারটা আবার দেখা যাচ্ছে। আর আজকের দিনে নিজের স্ট্যামিনা বজায় রাখার চেষ্টা করবেন, মাথা রাখবেন, নিজের শক্তিটাকে বজায় রাখার চেষ্টা করবেন, কারোর কাছে মাথা নত করার চেষ্টা করবেন না। আর একটা জিনিস হচ্ছে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় কিন্তু একটু জটিলতা তৈরি হতেই যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। ভুল ভ্রান্তির শিকার হতে পারেন, পুরানো কোনো প্রেম আবার চলে আসলে সেখানে ভুল ভ্রান্তির শিকার হতে পারেন। কোনো পুরানো ভুল করেছেন তার অনুরণ আজকের দিনে আপনার মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে প্রবলেম আছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা বেড কমফোর্ট হয়তো পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি দেখা যাচ্ছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। হলুদ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালো। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, মিলমিশ থাকছে আজকের দিনে, সেটা তো বেটার হলো। আর নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি যেটা হতে যাচ্ছে আজকের দিনে, চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত ভালো, মনটা খুশিতে ভরপুর থাকবে। কাউকে পুরোপুরি বিশ্বাস করলে আপনি ঠকে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। চাকরি ইন্টারভিউ তো ভালো দেখাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, একটু দেখে চলতে হবে আপনাদের। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিকটা সতর্কতার দরকার আছে। ব্যবসায় দুর্দান্ত উন্নতির আপনার মনোবল বাড়িয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পরিবারের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে, এই জায়গাগুলো খুবই বাজে আর কি। আপনার আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হচ্ছে, তেমনি ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি ডেভেলপ হয়ে যাচ্ছে, তাই আপনার ক্ষেত্রে আয় হলেও আপনি সেটাকে ধরে রাখতে পারছেন না, পারবেন না। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপ থাকছে, সেই জায়গাটা একটুখানি ডেভেলপ করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করুন, একটু ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। পূর্বশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ থাকলে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করুন, তবে মায়ের থেকে কিছুটা আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছে।
ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 32 বেশ ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিরন্তর আদি সতর্কতার দরকার, ব্যয়ের পরিমাণ বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে। একটা চাপা উত্তেজনার কাজ করবে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। ওয়াশরুম ব্যবহার করা, সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার যাতে না ধারণ করে খেয়াল রাখতে হবে। আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকটা কি বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে চাকরির শুভ পরিবর্তনের যোগ্য দেখা যাচ্ছে, বেশ ভালো দেখা যাচ্ছে। আর কিছু রোগের কারণে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই রোগের কারণে আপনার কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, শারীরিক ডেভেলপমেন্ট হওয়ার চান্সটা একটু কম, একটু দেখে চলুন। যদিও বা এখানেতে পঞ্চম ভাব অনেকটা আপনাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, 11th হাউসে অ্যাক্টিভেট হচ্ছে, তবুও বলবো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। না, অষ্টম ভাব দিয়ে গেলে একটু সতর্কতাই দরকার আছে। সাহিত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন, হতাশ বোধ, একটা গ্লানি বোধ আপনার মধ্যে কাজ করতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। রাগকে এড়িয়ে চলতে পারলেই সবই কিন্তু মঙ্গলজনক আজকের দিনটা আপনার ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি, মা, বয়স্ক বোন, মহিলা, এদের এদের ব্যাপারে আপনার কিন্তু একটু চাপ থাকবে, একটু সমস্যা তৈরি হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ, প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্য ভালো। শ্রবণ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। পিতা মাতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। মামলা মোকদ্দমা থাকলে যখন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে না, তো খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল যাতে না হয় খেয়াল রাখবেন। সন্তান সুখী হওয়ার জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো। ভ্রমণ অত্যধিক করতে যাবেন না, বিপত্তি শেষ থাকবে না। র্যাশ ড্রাইভিং একদম না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপর ভালো। কিছুটা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন যারা যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির ক্ষেত্রে অবস্টাকেল আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আর কি। বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয়, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। চাকরির জায়গাটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আপনারা এছাড়া 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আপনারা পার্পল কালারটা ব্যবহার করুন। 35 ডট দিয়ে করছেন, খারাপ নয়। আর আজকের দিন নিধন তারা দিয়ে করছেন, সেক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। আয় যেমন হবে ব্যয় হয়ে যাবে তেমন ভাবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্রের হচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে থাকবে। তো সভাপতি আজকের দিনে আপনাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক লেনদেনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। শত্রু একটু ঘাই করার চেষ্টা করলেও আপনি লাভবান হতে যাচ্ছেন, খারাপ হবে না বলে মনে করছি। চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো। সাফল্য আজকের দিনে আপনার হাতের মুঠোয় থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে ভালো না। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে যদি যেতে চান, একটু অবস্টাকেল থাকছে, একটু দেখে চলুন। আর দেখুন, অন্যের সমস্যা নিয়ে নিজেকে জড়িয়ে ফেলে নিজে ঘাতকের কাজ করবেন নিজের, সেটা কিন্তু করতে যাবেন না। এই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। একটু চাপ থাকবে, একটু নিজেদের মধ্যে খুনসুটি হবে, চোখের জল নাকের জল এইসব বেরোবে, আবার মিস হবে, এইসব হবে আর কি। অনুরাগ রাগ এগুলো সব হবে আর কি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো বেশ ভালো, আজকের দিনটা খারাপ নয় চাকরির জায়গাটা। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে।
দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে ভালো বলবো তা না, একটু চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে আর কি, বা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা খুব ভালো, এডুকেশন সেক্টরটা, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হতে পারে। ইন্টারভিউ থাকলে একটু দেখে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। আর ঘটনাচক্রে আজকের দিন ল্যাথার্জি বা আপনাকে গ্রাস করতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার নিজের ভুলের জন্য ভালো চান্স নষ্ট হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার আসতে চলেছে, একটু খেয়াল রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা লোকাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, যারা বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন আজকের দিনে অগ্রসর হতে পারেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। রবি রাহু শুক্র এবং বুধের যে অবস্থান থাকছে আপনার রাশি চক্রের লগ্ন বা রাশির মধ্যে, এটা কিন্তু খুব একটা ভালো হয় না। অনেকদিন ধরেই আলোচনা করছি এই ব্যাপারটা নিয়ে। তো আপনি আজকে তো গোলাপি কালার দিয়ে ব্যবহার করছেন বলছি, কিন্তু স্যান্ডেলউডটাও যাবে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে। হ্যাঁ, যে কম্বিনেশনটা হচ্ছে আজকের দিনে এটা হতে যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, খারাপ না। চাকরির জায়গাটা অসাধারণ ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হবে। ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে আর চন্দ্র। তো পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনাদের যেটা হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মন খারাপের দিন হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা, রাশ ড্রাইভিং করতে যাবেন না। প্রেমেতে সতর্কতার দরকার আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর ভাবের সঙ্গে কানেকশন তৈরি হচ্ছে। দেখুন, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, সেই জায়গাটাও চাপ থাকছে আজকের দিনে। কাজের জায়গাটায় আপনার ভালো হতে যাচ্ছে, কাজের জায়গাটা অসাধারণ, সেখানেতে আপনি খুশি হবেন। সরকারি চাকরি হলে তো দারুণ হবে, আরো ভালো হবে, ভালোর দিকে যাবে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা আইবি বা সিবিআই বা এই সমস্ত দপ্তর, মানে যারা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পাবেন। টাকা ধার দিয়েছিলেন, হঠাৎ করে সেই টাকা ফেরত পেতে পারেন আজকের দিনে, ভালো। আবারও বলছি, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে ধৈর্য এবং সংযম দেখাতে হবে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, কিন্তু ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে ধৈর্যের দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাদের চলতেই হবে আজকের দিনটা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টা অত্যন্ত বেশি হতে যাচ্ছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ চাপ থাকছে, শত্রু আজকের দিনে আপনাকে ট্র্যাপ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল থাকবে, সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা ভালো, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো। এডুকেশন সংক্রান্ত হায়ার স্টাডিজ মধ্যে আছেন ভালো, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, একটু দেখে ব্যবসা বাণিজ্য চালান। ইনভেস্টমেন্ট হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। যারা গুপ্তচর বিভাগে নিয়ে কাজকর্ম করেন বা এই সমস্ত ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ থাকছে, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অবস্ট্যাকেল থাকবে, একটু ধৈর্য সংযম দেখাতে হবে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।